মাধ্যমিকে গণিত বিষয়ে পাশ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছো? আজকের এই স্পেশাল ভিডিওটি তোমার জন্য। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে একেবারে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর সহ যেই গণিতগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে বলছি এবং স্টার মার্ক আকারে যেগুলি বলা হচ্ছে তুমি অবশ্যই প্র্যাকটিস করো। এটুকু 100% নিশ্চিত থাকো তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। এছাড়াও থাকছে সম্পাদ্য উপপাদ্য প্রয়োগের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন, হাতে গোনা মাত্র কয়েকটি করে। তো অবশ্যই এই শেষ লগ্নে এসে ভিডিওটিতে বলা প্রশ্নগুলি এবং গণিতগুলি প্র্যাকটিস করো। আশা করি তুমি উপকৃত হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি একেবারে তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা নম্বরগুলি দাগিয়ে নাও এবং খুব সুন্দর করে বুঝে নাও। ক্লিয়ার? তো প্রথমত দেখো, তোমাদের যে মাধ্যমিক গণিত প্রশ্নপত্র থাকবে সেই প্রশ্নপত্রে 5 নম্বর দাগে কি থাকবে দেখো, 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। কত নম্বর থাকবে? 5 নম্বর থাকবে। অর্থাৎ 5 নম্বর দাগে 2টি প্রশ্ন থাকবে, 5 নম্বর থাকবে। এবার কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে? প্রথমত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত? কোষে দেখি 6.1। এখান থেকে কোন অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং দাগিয়ে নাও। 13, 16, 17, 18, 19 তোমাদের বইয়ে পৃষ্ঠা সংখ্যা 113 অর্থাৎ 113 পৃষ্ঠায় পেয়ে যাবে। সব থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে প্রশ্ন নম্বর 17 অর্থাৎ 17 নাম্বার কোশ্চেন কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। এরপরে দেখো নেক্সট, সমহার বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ এই চ্যাপ্টার কত দেখো, কোষে দেখি 6.2। এখান থেকে 5, 7, 9, 10, 12 এই অঙ্কগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। তোমাদের পৃষ্ঠা সংখ্যা 117। ওকে, 117 থেকে 118 পৃষ্ঠায় পেয়ে যাবে। পরবর্তীতে দেখো অংশীদারি কারবার। অংশীদারি কারবার প্রয়োগ অর্থাৎ উদাহরণ কোনগুলো দেখবে? 5, 8, 11। ক্লিয়ার? পৃষ্ঠা সংখ্যা 199 থেকে 202। ওকে, অর্থাৎ 199 থেকে 202 পৃষ্ঠায় তুমি পেয়ে যাবে। এরপর কোষে দেখি কত দেখো, কোষে দেখি 14-এ 3, 5, 8, 9, 10 পৃষ্ঠা সংখ্যা 203। ওকে, অর্থাৎ 203 পৃষ্ঠায় তুমি পেয়ে যাবে 3, 5, 8, 9, 10। ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের পরবর্তী মাধ্যমিক গণিত প্রশ্নপত্রে 6 নম্বর দাগে কি থাকবে দেখো, 6 নম্বর দাগে 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। কত মার্ক থাকবে? 3 মার্ক। অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2 এ কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে দেখো, সর্বপ্রথম হচ্ছে চারের হচ্ছে 16, 17, 19, 18। ওকে, তারপরে থাকছে 15, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 11। ওকে, 11 পৃষ্ঠায় পেয়ে যাবে। এরপর প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে তোমরা 11, 12, 14 পৃষ্ঠা সংখ্যা 8 থেকে 9 পেয়ে যাবে। কোষে দেখি 1.3। এখান থেকে 2, 3, 6, 7, 8 এবং 9 সব থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে 8 এবং 9 নম্বর ম্যাথ। পৃষ্ঠা সংখ্যা 13 তোমরা পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো কোষে দেখি 1.4। এখান থেকে 3 নম্বর 3, 2, 6, 7, 8, 9 পৃষ্ঠা সংখ্যা 22 এই পেজে পেয়ে যাবে। প্রয়োগ অর্থাৎ উদাহরণ তোমরা দেখবে পৃষ্ঠা সংখ্যা 19-এ। ক্লিয়ার? ওকে, এরপরে কোশ্চেনের দাগ নম্বর 7 অর্থাৎ 7 নম্বর দাগে কি থাকবে দেখো, 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। কত নম্বর থাকবে? 3 মার্কস। ক্লিয়ার? কোন চ্যাপ্টার থেকে আসবে? ভেদ। দেখো ভেদে হচ্ছে কোষে দেখি কত 13 কত 3 নম্বরে অর্থাৎ 3 নম্বরে 3, 4-এর 2, 6-এর 1, 2, 7-এর হচ্ছে 1, 2 এবং 8, 10, 12, 13, 14। ওকে, এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে কোষে দেখি কত 13 থেকে অর্থাৎ ভেদ অধ্যায় থেকে। দেখো এই পৃষ্ঠার সংখ্যা কত? পৃষ্ঠার সংখ্যা তোমরা 196 থেকে 197 পেয়ে যাবে। প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে কোনগুলো দেখবে দেখো, 19, 21, 23, 25, 26, 27 পৃষ্ঠা সংখ্যা 193 থেকে 195। দেখো যেই প্রশ্নগুলি আমি স্টার মার্ক আকারে বলছি সেগুলো তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকছে। এরপরে দেখো আর কি করণী কোষে দেখি 9.2 অর্থাৎ এখান থেকে তোমরা করণীয় নিদর্শনগুলো প্র্যাকটিস করবে। পৃষ্ঠা সংখ্যা 157। ক্লিয়ার? আই রিপিট। এরপরে কোষে দেখি 9.3। দেখো কোষে দেখি 9.3 তে কোনগুলো দেখবে? 2 এর সি নম্বর। ওকে, 2 এর সি আর বি। 5 অর্থাৎ 5 স্টার মার্ক মানে 5 নম্বর যে অঙ্কটি থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। 7 এর বি এবং 8 এই তিনটি হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা সংখ্যা 161 পেয়ে যাবে। এরপরে প্রয়োগ অর্থাৎ উদাহরণ হচ্ছে 33, 37 এর বি পৃষ্ঠা সংখ্যা 158 থেকে 159 পেয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তীতে দেখো কোশ্চেন নাম্বার অর্থাৎ দাগ নম্বর 8 নম্বর দাগে কি থাকবে? 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। 3 মার্কস অর্থাৎ কত নম্বর থাকবে? 3 নম্বর। কোন অধ্যায়? অনুপাত ও সমানুপাত। দেখো অনুপাত সমানুপাত প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে তোমরা দেখবে 50, 57, 60, 65 পৃষ্ঠা সংখ্যা 91 থেকে 97 পেয়ে যাবে। চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। পরবর্তীতে দেখো কোষে দেখি কত 5.3 হচ্ছে 2 এর 2 নম্বর, 4 এর 2 নম্বর, 6 এর 5 নম্বর এবং 6 নম্বর, 7 এর 2, 8 এর 1, 2, 9 এর 2, 10 এর 1,
এবং 11-2 পৃষ্ঠা সংখ্যা 97 থেকে 98 চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কগুলি প্র্যাকটিস করলে তুমি নিশ্চিত থাকো কমন পেয়ে যাবে। এরপরে দেখো কোশ্চেনের দাগ নম্বর 9, অর্থাৎ 9 নম্বর দাগে কি থাকবে দেখো, 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে, অর্থাৎ 5 মার্ক। এখান থেকে মূলত তোমাদের যে উপপাদ্য সেই উপপাদ্য থাকবে। তো উপপাদ্য কোনগুলো প্র্যাকটিস করবে? নাম্বার 1 32 37, 37 চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এবছরের জন্য, 38 চূড়ান্ত গুরুত্বপূর্ণ, 40 42 48 49 এবং 50, এই যে চারটি 37 38 49 50, আই রিপিট, এগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এর মধ্যে তুমি পরীক্ষায় নিশ্চিত থাকো কমন পেয়ে যাবে। এরপরে দেখো কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনের দাগ নম্বর 10, তোমরা 10 নম্বর দাগে কি পাবে? 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। মূলত তোমাদের যে প্রয়োগ থাকে সেই প্রয়োগের সাজেশন এখান থেকে। ওকে, দেখো উপপাদ্যের মধ্যে কোন প্রয়োগগুলি তুমি প্র্যাকটিস করবে? প্রয়োগ নম্বর 10 13 চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং 14 পৃষ্ঠা সংখ্যা 63 থেকে 64। প্রয়োগ হচ্ছে 7 12 14 7, তার মধ্যে 7টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ, পৃষ্ঠা সংখ্যা 210 থেকে 218। ওকে, প্রয়োগ 13 15 18, তার মধ্যে 15 18 থাকছে একেবারে নিশ্চিত চূড়ান্ত গুরুত্বপূর্ণ বলতে পারো, পৃষ্ঠা সংখ্যা 251 থেকে 252 এ পেয়ে যাবে। ক্লিয়ার? আমি একবার পৃষ্ঠার নম্বর সহ তোমাদের সামনে বলে দিচ্ছি, তাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লিয়ার? এরপরে দেখো কোশ্চেনের দাগ নম্বর হচ্ছে 11 নম্বরে কি থাকবে? 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। মার্কস কত? 5 মার্কস থাকবে। কোন অধ্যায়? মধ্য সমানুপাতি। অর্থাৎ তোমার যে সম্পাদ্য, দেখো 11 নম্বরে মূলত তোমাদের সম্পাদ্য থাকবে। এই সম্পাদ্যের মধ্যে কোনগুলো প্র্যাকটিস করবে? এবছর কিন্তু তোমাদের যে অন্তবৃত্ত কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো পরীক্ষায় এসেই গেছে, অন্তবৃত্ত এবং মধ্য সমানুপাতি নির্ণয়। দেখো এই মধ্য সমানুপাতি কত নম্বর পেজে পেয়ে যাবে? দেখো কোষে দেখি 21 পৃষ্ঠা সংখ্যা 283। ক্লিয়ার? মান নির্ণয়, অর্থাৎ 2 এর মান নির্ণয়ের সবগুলো প্রশ্ন করবে। এরপরে দেখো কি থাকছে, 3 এর 1 নাম্বার 3 নাম্বার, 4 এর 1 নাম্বার 3 নাম্বার, 5 এর 1 আর 2। ওকে, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো প্রয়োগ হিসেবে, অর্থাৎ উদাহরণ হিসেবে পৃষ্ঠা সংখ্যা 281। ক্লিয়ার? এরপর আমি যেটা বললাম অন্তবৃত্ত কার্যত প্রায় নিশ্চিত 100% নিশ্চিত থাকো তোমাদের পরীক্ষা অন্তবৃত্ত চলে এসেছে। কোষে দেখি কত? কোষে দেখি 11। দেখো কোষে দেখি 11 এর মধ্যে কি 2 এর 2 3 5 6 পৃষ্ঠা সংখ্যা 178 এ পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো কোশ্চেনের দাগ নম্বর 12 এ কি থাকবে? 3টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে লাগবে। মূলত তোমাদের যে ত্রিকোণমিতি সেই ত্রিকোণমিতি থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন আমরা দিচ্ছি। দেখো কোষে দেখি 23.3 পৃষ্ঠা সংখ্যা 311। ক্লিয়ার? এখান থেকে 1 এর 2 নম্বর, 3 এর 2 নম্বর, 6 9 10 12 14। ওকে, 6 এর 3 4 5 7 8। ওকে, প্রয়োগ, অর্থাৎ উদাহরণ হিসেবে 30 31 30 31 দুবার রিপিটেড হয়েছে, 40 41 42 পৃষ্ঠা সংখ্যা 307 থেকে 310। এরপরে কোষে দেখি হচ্ছে 24 এর মধ্যে 3 এর 2 নম্বর, 6 8 নম্বর পৃষ্ঠা সংখ্যা 316। প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে 7 আর 8 পৃষ্ঠা সংখ্যা 315। ওকে, ক্লিয়ার? তো এই হচ্ছে ত্রিকোণমিতি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো, তাহলে প্রথমত আমরা দেখলাম কি তোমাদের হচ্ছে কোশ্চেনের দাগ নম্বর 12। এরপর হচ্ছে কোশ্চেনের দাগ নম্বর কত? 13 কি থাকবে? দেখো 13 তোমাদের উচ্চতা ও দূরত্ব অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। মার্কস থাকবে 5 মার্কস। ওকে, প্রথমে উদাহরণ হিসেবে আমরা আসি। দেখো উদাহরণ হিসেবে 4 9 13, এই 3টি উদাহরণ তোমরা 321 323 325 এই 3টি পেজে পেয়ে যাবে। এরপরে দেখি কোষে দেখি 25। এই কোষে দেখি 25 এর মধ্যে 4 5 নাম্বার স্টার মার্ক, অর্থাৎ 5 নাম্বার তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ, 9 13 চূড়ান্ত গুরুত্বপূর্ণ, 14 17 ভীষণ গুরুত্বপূর্ণ, 18 19 21 22 23 পৃষ্ঠা সংখ্যা 326 থেকে 327 এ পেয়ে যাবে। চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে 3টি ম্যাথ। এরপরে 14 নম্বর দেখে কি থাকবে? 3টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে লাগবে। কত নাম্বার থাকবে? দেখো 4 নাম্বার করে, অর্থাৎ 4 × 2 8 নাম্বার। দেখো মূলত তোমাদের পরিমিতি সাজেশন, পরিমিতি থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে চোঙের থেকে দেখো প্রয়োগ, অর্থাৎ উদাহরণ হিসেবে 12 14 16 পৃষ্ঠা সংখ্যা 144 থেকে 145। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো কোষে দেখি হচ্ছে তোমাদের কোষে দেখি কত? দেখো কোষে দেখি 8, এখান থেকে 8 9 10 11 13 14 পৃষ্ঠা সংখ্যা 146 চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। ক্লিয়ার? এরপরে দেখো গোলক হচ্ছে প্রয়োগ, উদাহরণ হিসেবে 4 5 9 পৃষ্ঠা সংখ্যা 181 থেকে 182। তারপরে দেখো কোষে দেখি হিসেবে তুমি 12 6 8 9 10 11 12 13 14 পৃষ্ঠা সংখ্যা 183 থেকে 184 এ পেয়ে যাবে। শঙ্কু অর্থাৎ প্রয়োগ, উদাহরণ হিসেবে 12 15 পৃষ্ঠা সংখ্যা 226। ক্লিয়ার? এরপরে দেখো কোষে দেখি তোমাদের থাকতে 16 থেকে তোমরা 6 8 9 11 12 পৃষ্ঠা সংখ্যা 227 এ পেয়ে যাবে। ক্লিয়ার? এই যে হলো তোমাদের পরিমিতি বিষয়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 15 নম্বর দাগ, অর্থাৎ 15 নম্বর দাগে কোন কোশ্চেন থাকবে। দেখো 3টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে লাগবে। মূলত তোমাদের যে রাশিবিজ্ঞান সেই রাশিবিজ্ঞান থেকে কোশ্চেন থাকবে। দেখো রাশিবিজ্ঞান থেকে মূলত এবছর 2টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক থাকছে। এক হলো গড় চূড়ান্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গড়ের প্রয়োগ নম্বর 8 এবং 9, অর্থাৎ উদাহরণ নম্বর 8 9 পৃষ্ঠা নম্বর
337 পেয়ে যাবে। কোষে দেখি 26.1, তোমাদের যে গড় অধ্যায় থেকে কোষে দেখি 26.1 এর 3, 4 এবং 8 এর 1, তারপর হচ্ছে 1 এবং 10, পৃষ্ঠা সংখ্যা 341 পেয়ে যাবে। চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। তারপরে মধ্যমা, দেখো মধ্যমা ইম্পর্টেন্ট নয়, ওজাইব ইম্পর্টেন্ট নয়। মধ্যমা দেখে তোমরা কোষে দেখি অর্থাৎ 26.2 এখান থেকে 10, 13, 15, পৃষ্ঠা সংখ্যা 350 পেয়ে যাবে। ওজাইব থেকে তোমরা 26.3 অর্থাৎ এই 26.3 চ্যাপ্টারে 1 এবং 3, পৃষ্ঠা সংখ্যা 358 চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে দেখো কি থাকছে, সংখ্যাগুরুর মান সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে, সংখ্যাগুরুর মান। এবং তোমাদের হচ্ছে আরেকটি কি, গড়। দেখো সংখ্যাগুরুর মান প্রয়োগ হিসাবে তোমরা একটি প্র্যাকটিস করো সব থেকে গুরুত্ব দিয়ে প্রয়োগ, অর্থাৎ উদাহরণ হিসেবে 35, পৃষ্ঠা সংখ্যা 363 এবং কোষে দিকে 26.4 এর 6, 7, 10 অর্থাৎ 10 এর 5 নাম্বার, পৃষ্ঠা সংখ্যা 364 থেকে 365 পেয়ে যাবে। চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। ওকে, তো এই ছিল তোমাদের ম্যাথামেটিক্স তথা গণিত বিষয়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশন ওয়াইজ যদি তুমি পড়াশোনা করো, এটি নিশ্চিত থাকো 100% নিশ্চিত তুমি পরীক্ষা কমন পাবে এবং খুব ভালো নাম্বার পেয়ে তুমি পাস করবে। ওকে, তো এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা সম্পাদ্য উপপাদ্য কিভাবে করবে তার চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করেও দেখে নিতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।